আমরা দেখছি কিছু অসাধু চক্র তারা এক একজনের নামে 5টি 7টি এনআইডি কার্ড করে এবং এই 5-7টি এনআইডি কার্ডের এগেনস্টে তারা প্রত্যেকটি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয়, জমি বা ফ্ল্যাট মর্গেজ রেখে লোন নিচ্ছে। এবং আপনারা জানেন যে কোনো ফ্ল্যাট বা ল্যান্ড যখন মর্গেজ রাখা হয় তখন সিআইবি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের একটি অঙ্গ সংগঠন, কোনো ব্যক্তি যদি কোনো ফ্ল্যাট বা জায়গার এগেনস্টে লোন নেয় তার ডকুমেন্ট সেখানে সংরক্ষিত থাকে। আমরা দেখছি যে সিআইবি রিপোর্ট সঠিক থাকার পরেও ব্যাংকের একটি চক্র এবং এনআইডি দ্বারা করে দেয় এদের চক্র, প্লাস ভূমি অফিসের যারা রেজিস্ট্রি বা এই যে ডুপ্লিকেট দলিল যারা করে দেয় এদের সম্মিলিত একটি চক্র এই ভূমি জালিয়াতি, ফ্ল্যাট জালিয়াতির সাথে জড়িত। এবং আমরা গত 2 দিন অপারেশন করে প্রায় 8 জনকে অ্যারেস্ট করেছি। 8 জনের মধ্যে একজন এখানে আছে যার 7টি এনআইডি কার্ডের মধ্যে 6টি এনআইডি কার্ড ব্যবহার করে এবং ওই ফ্ল্যাটের 6টি দলিল, ডুপ্লিকেট দলিল ওই অফিসের যারা কর্মচারী আছে তাদের সহযোগিতায় তুলে 6টি ব্যাংক থেকে লোন নিয়েছে। এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে 6টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে 8 কোটি টাকা এক ব্যক্তি। এরকম আরেকজন আছে যিনি এনআইডি কার্ড হলো দুটি এনআইডি কার্ডের এগেনস্টে সে 6টি দলিল করে, 6টি মানে একটা ফ্ল্যাটকে 6টি ডুপ্লিকেট দলিল তৈরি করে এবং 4টি ব্যাংক থেকে 4.5 কোটি টাকা লোন নিয়েছে। আমার প্রশ্ন হলো যে এক ব্যক্তি নামে একাধিক এনআইডি কার্ড কীভাবে হয়? এক ব্যক্তির একটি ফ্ল্যাটের এগেনস্টে বিভিন্ন ব্যাংক থেকে কিভাবে লোন নেয়? এই যে টাকাগুলি লোনগুলি নিচ্ছে, এই লোনগুলির অনুমোদনের আগে সংশ্লিষ্ট ব্যাংক কী করে? সংশ্লিষ্ট ব্যাংক যে লোনের জন্য আবেদন করে ওই ব্যক্তির এনআইডি চেক করে, স্থায়ী ঠিকানা চেক করে, সে এই ল্যান্ড বা এই জমি বা এই ফ্ল্যাটটি অন্য কোথাও মর্গেজ রেখেছে কিনা এটাও চেক করে এবং সরেজমিনে যায়, সরেজমিনে গিয়ে ভিজিট করে দেখে যে ফ্ল্যাটটির এগেনস্টে বা যে ল্যান্ডের এগেনস্টে লোন নিতে চাচ্ছে এই ল্যান্ডটি কি সঠিক আছে কি না। যদি এইটা করতো তাহলে একটি ফ্ল্যাটের এগেনস্টে 5টি 7টি ব্যাংক থেকে লোন নেওয়া সম্ভব হতো না। সো আজকের আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সাধারণ মানুষকে যারা সত্যিকার অর্থে ফ্ল্যাট কিনতে চায় তারা যেন এই প্রতারকদের খপ্পরে না পড়ে, তারা যেন প্রকৃত মালিকের কাছ থেকে কিনে অন্তত প্রতারণার শিকার না হয়। এই মেসেজটা আপনারা সাধারণ মানুষদের পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের এখানে কষ্ট করে আসার জন্য বলেছি।